আপনারা যেটা করবেন প্রথমে তো আমাদের যে প্রজেক্ট ছিল ওইখানে ডেটাবেস, আচ্ছা ডেটাবেসটা কেটে দেই। ওইখানে ২টা ফাইল নেন, যেকোনো ২টা ফাইল নেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে? আপনার ইচ্ছা মতো যেকোনো ২টা ফাইল নেন। তো ওই ফাইল নেওয়ার পরে আপনি হচ্ছে ই করেন, ওই বুটস্ট্র্যাপটা নিয়ে আসবো। যেকোনো ২টা ফাইল নেন, একটা ফাইলের মধ্যে বুটস্ট্র্যাপ রাখবো, আরেকটাকে হচ্ছে মানে যেখানে আমরা ডিজাইনটা করতেছি কোড ওইখানে করব না। কোড আমরা করব অন্য জায়গায়। বাট ওই ইনক্লুড করে করবো। এটা কিভাবে করা যায় ওটা আমি দেখাচ্ছি। আগে আপনারা ডিজাইনটা তৈরি করেন। আর ডিজাইন তৈরি করার জন্য যেটা করতে হবে, আমরা এই যে আমাদের যে বুটস্ট্র্যাপ ছিল v5 getbootstrap.com ওইখানে যাব। যাওয়ার পরে গেট স্টার্টেড দিলাম। এইখানে দেখেন স্টার্টার টেমপ্লেট আছে। এই যে স্টার্টার টেমপ্লেট, এটা জাস্ট কপি করেন। কপি করে আপনার যে ২টা ফাইল আছে, যে ফাইলটাতে হচ্ছে আপনি ই করতে চান, মানে ডিজাইনটা রাখতে চান, যে ফাইলটাতে ডিজাইনটা রাখতে চান জাস্ট ওই ফাইলে এসে এটা পেস্ট করে দেন। আপনি যে স্টার্টার টেমপ্লেটটা আনলেন, এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড আছে, তারপরে একটু রান করে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে কিনা। আচ্ছা, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তার মানে এটা কাজ করতেছে বুটস্ট্র্যাপের। ঠিক আছে? এইটুকু একটু করেন। তারপরে হইল যেগুলো লাগবে না ওগুলো কেটে দিই। এই যে কমেন্টগুলা, আচ্ছা থাক, এই কমেন্ট থাক। তারপরে এগুলো দরকার নেই আমার, এগুলো শুধু শুধু আছে, এগুলো কেটে দেই। তারপরে এখান থেকে এই অ্যানোনিমাস ইন্টিগ্রেশন কথাগুলো, এগুলো আসলে না রাখলেও কোনো প্রবলেম নেই এই ইন্টিগ্রিটি পর্যন্ত। তো একটু কেটে দিলাম, এটা কেটে দিলাম। তারপরে হচ্ছে এইখানে আমরা ওই পিএইচপির মাধ্যমে করতে পারি আমাদের ইকোগুলা, মানে এইটা আমাদের যে এইখানে দিব, এই কি বলে টাইটেল দিব। টাইটেলটা হলো এই পিএইচপির মাধ্যমে দিয়ে দিই যে আমাদের আজকে ক্লাস কত, লেকচার কত, ক্লাস 38। এই কাজটুকু আপনারা একটু করেন। তাহলে দেখেন এইখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আছে, যখন আমরা এটা দিয়ে দিলাম তখন ক্লাস 38 এসে পড়ছে। আর এই 2টা লাইন এগুলো কোথা থেকে আসতেছে, উপর থেকে সম্ভবত আসতেছে, এই যে এখান থেকে আসতেছে। আপনারা এটা একটু করেন 1 মিনিট, একটু এটা অফ রাখি। আচ্ছা, ওই যে যেটাতে ছিলাম স্টার্টার টেমপ্লেটের পরে দেখেন আমি এখানে কিছুই নেই ওই যে ইসের যে ভিতরে অংশগুলো থাকে রো কলাম, ওগুলাই নিছি। জাস্ট আমি দেখাচ্ছি, দেখালেই বুঝবেন আপনারা। স্যার আপনার এই যে স্ক্রিনটা একটু সাদা বানায় ফেলেন, কালো তো কম বোঝা যায়। এটা সাদা করতে গেলে না ঝামেলা ওই। আচ্ছা দাঁড়ান দেখতেছি তাও। আগে তো আমি সাদাই করতাম, এখন কালোতেই করি। আর তারপরে দেখতেছি, সমস্যা নেই। এখানে হচ্ছে ওই যে কি কি নিছি দেখেন, যে এখানে একটা কন্টেইনার নিছি, কন্টেইনারের ভিতরে 3টা রো নিছি। একটা রো, 2টা রো, যেটা মাঝখানে থাকবে 3 নাম্বার রো। প্রথম রোতে এসে কি করছি যে ওই যে কলাম ডি যেভাবে আমরা নেই, কন্টেইনারের ভিতরে রো থাকে, রোর পরে কলাম ডি 12, তারপর একটা বিজি দিছি ইনফো, আপনি আপনার ইচ্ছা মতো দেন। আর একটা H1 নিয়ে জাস্ট লিখছি যে লার্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, একটু পরে আসলে এটা শিখবে, এর জন্য এটা এখানে দিয়ে দিছি। তারপরে মাঝেরটা বাদ রাখলাম, একটু নিচেরটা আবার দেখাই, এই যে ফুটার সেকশনের মতো আর কি। তো ওইখানে আরেকটা রো নিয়ে কলাম ডি 12 ওই সেম কালার, তারপর টেক্সট সেন্টার একটা মার্জিন দিছি, তারপর এলইডিপি ব্যাচ 9 গাজীপুর, জাস্ট এই লেখাটুকু লিখছি। আপনারা আউটপুট দেখলেই বুঝতে পারবেন। আহ, স্যার ওইখানে যে জেএসইএ নিছেন ডেলিভার, স্যার এটা কোনটা নিব? সিএসএস হবে নাকি স্যার জাভাস্ক্রিপ্ট বান্ডল? আমার স্যার এটা সমস্যা হচ্ছিল স্যার, আগে কি বলছেন আর কথাটা বুঝতে পারিনি। কোনটা বুঝি নাই, জেস কোনটা, স্যার নিচের? এই যে এটা এটা জেএস ডেলিভার, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আর কি কোনটা নিব? এটা হচ্ছে আপনি এসে যান, ওই যে দেখালাম আমি। বান্ডল পপার, ওকে স্যার না না, এই পপার। যে বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেট নেন, অথবা ওই স্টার্টার যে আমরা টেমপ্লেট। যেভাবে ইন্টিগ্রেট করতাম ওইভাবে করতে পারেন। একভাবে করলেই হইলো, যে কোনো একভাবে করলে হইলো।
আর এইটুক হচ্ছে যখন করা হবে মাঝের টুক আমি দেখাচ্ছি একটু পরে, আপনারা এইটুক বাদ রেখে বাকিটুক আগে করেন। এইটুক তো করাই যাবে, এই দুইটা জোড়া লেগে গেছে, মাঝের টুক পরে করাচ্ছি। এইটুক হচ্ছে একটু মাঝের রোর জন্য ডিপ ক্লাস রো, তারপর হচ্ছে রোর ভিতরে একটা কলাম ডি 12, ওই বিজি লাইট দিছি বা আপনি আপনার ইচ্ছা মতো দেন। টেক্সট সেন্টার শুধুমাত্র এখানে আমি একটা ইনলাইন সিএসএস দিছি, ওই হাইটটা যাতে বড় থাকে এটা না দিলে লিখলে হচ্ছে বড় আসে, এর জন্য হাইটটা 450 পিক্সেল দিয়ে নিচ্ছি। একটা ইনলাইন সিএসএস দিছি, আপনি এখানে ইচ্ছা করলে ক্লাসও দিতে পারেন ওই স্টাইলের ভিতর লিখে। তারপরে একটা H2 দিলাম, একটা হরিজন্টাল লাইন দিলাম। এইখানে এসে যেটা করতে হবে H4 এর ভিতর বা আপনি যে কোনো শুধু ফাঁকা লিখলে হবে, তাহলে ছোট আসবে। H4 এর ভিতর যেহেতু লিখছি ওই অত বড় করে সাইজ আসবে। এইখানে এসে আমাদের যে আরেকটা পিএইচপি ফাইল ছিল, এটা তো হচ্ছে যেখানে ডিজাইনটা আছে আর যেখানে আমরা কোডটা লিখবো অন্য এক জায়গায়, ওই ফাইলটা এইখানে এসে রিকোয়ার করে দিবেন। এই যে পিএইচপি রিকোয়ার করে দিয়ে, যেহেতু একই ফোল্ডার আছে, জাস্ট test.php লিখে দিলেই হবে। মানে আমি যেটা নিচ্ছি সেটা টেস্ট, আপনি যে ফাইলটার নাম নেবেন ওই ফাইলটা এখানে দিতে হবে। আচ্ছা একটু আগে করে আবার কারেন্ট চলে গেল। আমরা যেটা দেখতেছিলাম অ্যারে, তো এখানে ইনডেক্স অ্যারে টাইপের কিছু অ্যারে আছে। ধরেন আমি কোডটা কপি করলাম এখান থেকে, দেন এইখানে আমরা ওই যে পিএইচপি ব্লক দুইবার নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে কি করলাম, কার্স নামে একটা অ্যারে নিলাম, আপনি যে কোনো নামে নিতে পারেন। কালার্স নামে নিলাম, আমরা বিভিন্ন কালার দিতে পারতাম এখানে। তো অ্যারে লেখার যে সিস্টেমটা কালকে দেখেছিলাম ওই রকমই। তো এইখানে তিনটা কার্ড দিলাম, ভলভো, বিএমডাব্লিউ আর টয়োটা। এইগুলা যদি আমি একটু করতে চাই, ওই প্রিন্ট করতে চাই, তাহলে কি দিলাম, আই লাইক, তারপরে কনক্যাট করা আছে কার্স 01, 0 নাম্বার ইন্ডেক্স আছে ভলভো, তারপরে কমা দিয়ে 1 নাম্বার ইন্ডেক্স আছে বিএমডাব্লিউ, তারপর কমা দিয়ে 2 নাম্বার ইন্ডেক্স আছে টয়োটা। তার মানে এটার আউটপুট কি হবে, যে আই লাইক ভলভো কমা বিএমডাব্লিউ কমা টয়োটা। যদি আমরা একটু লোড দিয়ে দেখি, এই যে আমাদের যা বিষয়টা ছিল, তো এখানে দেখতে পারবো যে আসছে যে আই লাইক ভলভো বিএমডাব্লিউ এন্ড টয়োটা। এই ফাইলে কিন্তু আমরা কোড লিখিনি, আমরা কোড লিখছি অন্য ফাইলে, বাট আমরা রান করতেছি হচ্ছে এই যে এই ফাইলটা ওপিটা। এইখানে জাস্ট কেন আসতেছে, কারণ আমি ওইখানে রিকোয়ার করে দিছি যে ওইখানের ফাইলটা এইখানে রিকোয়ার করা আছে, অর্থাৎ ওই ফাইলটা এই ফাইল থেকে লোড হবে। আবার যদি ওইটা করতে চান এইটা থেকেও লোড হবে, যদি আমি লিখে দিই এইখান থেকে সরাসরি লোড লোড করলে চাইলে এই যে করতে পারি, দুইটাই করতে পারি। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে ইনডেক্স অ্যারে, ইনডেক্স টাইপ অ্যারে যখন আমরা নিয়ে কাজ করব অথবা প্রিন্ট করব তখন এইরকম ভাবে করতে পারি, ঠিক আছে। তারপর আছে আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আবার দুইটা বিষয় থাকে। ইনডেক্স অ্যারেতে যেমন শুধু আমরা অ্যারে ভিতরে ভ্যালুগুলোর নাম বলে দিছি কি কি ছিল, যে এটা এখানে যে কোনো টাইপের ভ্যালু হতে পারে, সংখ্যা হতে পারে, স্ট্রিং হতে পারে, ফ্লোট হতে পারে, ইন্টিজার হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, অ্যারের ভিতরে অ্যারে হতে পারে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের ইনডেক্স অ্যারে ছিল। বাট আমরা যখন অ্যাসোসিয়েটিভ অ্যারে করতেছি তখন এখানে দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে ভ্যালু, আর ভ্যালুর আগে যেটা থাকবে সেটা হচ্ছে কি। এইখানে কি নামে একটা বিষয় থাকবে, কির পরে আমরা যে এইখানে এইভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা দিব এই চিহ্ন দিয়ে, যে এই কির আন্ডারে এই ভ্যালু, তারপরে এই কির আন্ডারে ধরেন আরো একটা ভ্যালু, এই কির আন্ডারে আরেকটা ভ্যালু। তো এটার একটা এক্সাম্পল দেখি, এখানে দেওয়া আছে। দেখেন এখানে কি দেওয়া আছে, একটা এজ নাম দেওয়া আছে, এজ এর পর একটা অ্যারে, অ্যারের পরে আমি যেটা বললাম যেভাবে, যে কি, পিটার হচ্ছে কি আর ভ্যালু হচ্ছে 35, বেন হচ্ছে কি এটার ভ্যালু 37, জয়ী একটা কি এইটার ভ্যালু হচ্ছে 43। তো এগুলা যখন আমরা প্রিন্ট করব তখন আমরা কি ধরে প্রিন্ট করতে পারি, ইনডেক্সের পরিবর্তে এখন সরাসরি কি ধরলে ওগুলো এসে পড়বে। যেমন দেখেন এখানে কি দেওয়া আছে, যে ইকো প্রিটার ইজ এস প্রিটার, অর্থাৎ এই প্রিটারের এসটা, এখানে কিন্তু আমি কিটা নিছি, দেখেন আউটপুট কি আসে, এনেছিলাম পিটার, বাট আসছে পিটার ইজ 35 ইয়ার্স ওল্ড। 35 কিন্তু আমি নিইনি কোথাও এখানে, যেহেতু পিটারের ভ্যালুটা 35 এর জন্য এটা আসছে। তারপরে সেম ওয়েতে আমরা
আরো প্রিন্ট করতে পারি, বাকি যারা আছে তাদের ইনফরমেশন গুলো প্রিন্ট করতে পারি। ধরেন এখানে পিটার না দিয়ে এখন করতেছি বেনেরটা, বেন ইজ এস। এখন পিটার দিলে কিন্তু পিটারের ভ্যালুটা আসবে, তো আমি এখানে বেনের কিটা দিয়ে দিব, এই যে বেন কি, এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আসলো। তারপরে হচ্ছে আমি এখানে দিতে পারি জয়ী ইস, এখন কিটা দিতে হবে এই জয়ীটা, এই জয়ী হচ্ছে এই জয়ী কি, তো এত ইয়ার্স ওল্ড। আমি একটু রিলোড দেই, তাহলে দেখতে পাবো যে তিনজনের ইনফরমেশনই দেখাচ্ছে। পিটার ইজ এত ইয়ার্স ওল্ড, বেন ইজ এত ইয়ার্স ওল্ড, জয়ী ইজ এত ইয়ার্স ওল্ড। এটা ছিল হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ইনডেক্স অ্যারে, এটা লিখে রাখি উপরের দিকে। আচ্ছা, এখানে আমি আসলে এর ভিতর বাইরে যে দিতে পারবো না, তো আমি একটু কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছিল ইনডেক্স অ্যারে, হ্যাশ দিয়ে লিখে, এটা কি ছিল, ইনডেক্স অ্যারে। আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে। তারপরে আরো কিছু বিষয় আছে, শর্টিং অ্যারে। এই অ্যারেগুলারে আমরা শর্ট করতে পারবো, শর্ট বলতে সাজাতে পারবো আর কি বিভিন্ন ভাবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? মোবাইলের নেট আসছি তো বোঝা যায় না। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এই অ্যারেগুলোকে বিভিন্নভাবে শর্ট করতে পারি, অর্থাৎ সাজাতে পারি। তো প্রথম শর্টটা দেখি। প্রথমে শুধু এখানে শর্টের জন্য বিভিন্ন ফাংশন আছে, যেমন শর্ট, এটা হচ্ছে একটা ফাংশন। আর শর্ট, রিভার্সলি শর্ট করবে, এটা একটা ফাংশন। এ শর্ট, এটা হচ্ছে একটা ফাংশন, এটার কাজ হচ্ছে ওই অ্যাসোসিয়েটিভ অ্যারেগুলারে শর্ট করে। কে শর্ট, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেকে কি ওয়াইজ শর্ট করে। তারপর হচ্ছে এ আর শর্ট, অ্যাসোসিয়েটিভ অ্যারেকে রিভার্সলি শর্ট করে, অ্যাসোসিয়েটিভ অ্যারেকে কি ওয়াইজ রিভার্সলি শর্ট করে। তাহলে আমরা দেখলে, উদাহরণ দেখলে বুঝে যাবো আসলে কি হইতেছে। তো ধরেন এইটা আমি নিলাম, এটুক তো আমাদের হয়ে গেল, এটুক আমি কমেন্ট করে রাখি। আর অ্যারেটা কিন্তু বুঝতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজগুলো অ্যারে নিয়েই করতে হবে। টেবিল থেকে ডাটা বের করতে হলে অ্যারের মাধ্যমেই বের করতে হবে। দেখেন এখানে কার্স নামে একটা ভেরিয়েবল আছে, ওই যে প্রথমটার মতো, ভলভো, বিএমডব্লিউ, টয়োটা। তো এইখানে এটা শর্ট করা হয়েছে, শর্ট করা হয়েছে কাকে, কার্সকে। তো এইখানে একটা ধরেন লেন দিলাম, সি লেন্থ লিখছে, তো আমরা শুধু লেন দিলাম। লেন্থে কাউন্ট নামে একটা ফাংশন আছে, যেটার কাজ হচ্ছে ওইখানে কতগুলা বিষয় আছে ওইটা কাউন্ট করে। আচ্ছা, এই এই কাউন্টটা যদি আমরা ইকো করি তাহলে দেখতে পারবো আসলে কাউন্টে কি আসে। এখানে ইকো করে দেখি কি আসে। এটুকু ধরেন বাদ দিয়ে দিলাম, আপাতত এটুকু নাই। তো আমরা কি করলাম, কার্সের মধ্যে একটা অ্যারে, অ্যারেতে এটা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স। বাট এটাকে আমরা শর্ট করলাম, শর্ট কিন্তু ইকো করি নেই, শর্ট আমরা দেখতে পারবো না, যা শুধু ইকো করছে হচ্ছে লেনটাকে, কাউন্ট কার্স, মানে কার্সের ভিতর কয়টা ভ্যালু আছে এটা কাউন্ট করবে। এখানে দেখাবে হচ্ছে 3, যেহেতু 3টা ভ্যালু আছে। ঠিক আছে, তো এই কাউন্টের মাধ্যমে আমরা ডাইনামিক্যালি হচ্ছে এইটাকে আবার বের করে আনবো অ্যারে থেকে একটা একটা করে। তো ফর লিখলাম এক্স ইকাল টু 0, এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে মান রাখলাম প্রথম পর্যায়ে 0। তারপরে এক্স লেস দেন ইকাল টু লেন্থ, এক্স এর মান 0 আর লেন্থের মান হচ্ছে 3, আমরা দেখলাম কাউন্ট 3। এই লেন্থের ভিতরে কাউন্ট 3 আছে। তো 3 এর আগ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে এটা 2 পর্যন্ত চলবে এই লুপটা, যেহেতু এক্স প্লাস প্লাস এক এক করে বাড়তেছে। ইকো করলাম কার্স এক্স, যেহেতু এটা ইন্ডেক্স অ্যারে, এইখানে এক্স এর পরিবর্তে ইন্ডেক্স অ্যারেতে কি আসবে, 0। আর কার 0তে মান কত, কার 0-র মান হচ্ছে ভলভো, 1 এর মান বিএমডব্লিউ, 2-র মান হচ্ছে টয়োটা। তো এটা আমরা ডাইনামিক্যালি করছি একটু।
আচ্ছা এক্স তারপর আবার ব্রেক দিয়ে দিছে, এইখানে আমরা ইকো ব্রেক না দিয়ে এইখানেও দিতে পারতাম ইচ্ছা করলে, কনক্যাট করে এখানে জাস্ট ব্রেক কথাটা লিখে দিলেই হতো, সরি ব্রেক ট্যাগটা, তাহলে আমার এই নিচের ইকো ব্রেক আর দরকার নাই। এখন যদি একটু রিলোড করি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা বিষয় এখানে দেখাচ্ছে। বিএমডাব্লিউ 3 সহ দেখাচ্ছে, কারণ কি আমার ওই 3টা ইকো করা আছে, ইকোটা কেটে দেই। ঠিক আছে, বিএমডাব্লিউ টয়োটা ভলভো এইটা করার ফলে যেটা হলো এইখানে আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে না। আমরা যদি নতুন কোন একটা ভ্যালু দেই, যেমন মার্সিডিজ বানান কি, বানান তো জানি না। স্যার MERCEDES, মার্সিডিস, টিইএস না? DES। আচ্ছা জি ধরেন স্যার। আমরা নতুন একটা ব্র্যান্ড এখানে দিলাম, বাট এইখানে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, কারণ এগুলো তো আমরা ডাইনামিক্যালি দিচ্ছি, যে এই যে লেন্থ, এখানে যদি ডাইনামিক্যালি না দিতাম তাহলে এখানে কিন্তু আমার প্রথমে 3 থাকলে এখন আবার 4 দিতে হইতো, বাট 4 দিতে হইতেছে না কেন, এখানে লেন্থ দিয়ে তো সে অটোমেটিক 4 ধরে নিচ্ছে ডাইনামিক্যালি করার ফলে। এখন দেখেন যে ওই যে আরেকটা এসে পড়লো মার্সিডিজটা। ঠিক আছে, এইটা দেখেন যে কোথায় আসছে, আমি অ্যাড করলাম হচ্ছে শেষের দিকে, বাট এটা আসলো হচ্ছে মাঝে, কারণ কি ওই যে আমি শর্ট করছি এখানে শর্ট, এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হচ্ছে, প্রথমে বি বি, বির পরে কি অক্ষর, এম, এম এর পরে হচ্ছে টি, টির পরে ভি, বি এম টি ভি। এমন ধরেন আরো একটা প্রোডাক্ট দিব এখানে আমরা, উম, বলেন একটা গাড়ির ব্র্যান্ডের নাম বলেন। ভোক্সওয়াগন। বানান বলেন। স্যার VOLKSWAGON। আচ্ছা এই এ থেকে জের জের মধ্যে বা একটু আগের দিকে কোনোটা নাম স্যার বলেন। অডি নেই এখন। কি লিখবো? অডি, অডি, হ্যাঁ। BMW, অডি ল্যাম্বরগিনি, আচ্ছা টয়োটা, অডি বানান কি, এটা নাকি? আর লিখে দিলাম ধরেন AUDI। AUDI। অডি। আচ্ছা ঠিক আছে, এই যে এটা লিখলাম, তাহলে এটা কোথায় আসবে, যেহেতু শর্ট করা হয়েছে প্রথমের দিকে আসবে, দেখেন যে অডিটা আমরা এখানে দেওয়ার পরে এই যে বিএমডব্লিউ আগে এসে পড়বে, এটা যেহেতু শর্ট করা হয়েছে, তো এইটাকে আমরা রিভার্সলি শর্ট করতে পারি, সেটাই ছিল হচ্ছে আর শর্ট। এখন দেখেন কিভাবে আসে, উল্টা আসতেছে আর কি, ওই ডিসেন্ডিং অর্ডারে এই শর্টটা হয়েছে ডিসেন্ডিং অর্ডারে। তো আমরা এই শর্টটা দেখলাম আর শর্টটাও দেখলাম, ঠিক আছে, সেম ওয়েতে এগুলো দেখাই যে এগুলো তো পারবেন একই জিনিস, তারপর আপনি একটু প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে এ শর্ট দিতে পারি, বাট এ শর্ট দিতে গেলে এখানে আমাদের আবার হচ্ছে ওই অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করতে হবে। তো ধরেন এখানে এ শর্ট দিলাম, এটা আমি কমেন্ট করে দিই। এখানে এস দেওয়া আছে সেই আগেরটার মতো, যে পিটার একটা কি, পিটার কির ভ্যালু হচ্ছে 35, বেন কির ভ্যালু হচ্ছে 37, জয় কির ভ্যালু 43। তারপরে এখানে এ শর্ট করা আছে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য শর্ট। তো ফর ইচ এইখানে কিন্তু আমরা ওই আবার ফর লুপটা ইউজ করিনি, আগেরটা ফর লুপ ইউজ করেছিলাম, যেহেতু এই অ্যাসোসিয়েটিভ অ্যারে এইখানে হচ্ছে আমাদের ফর ইচ নিয়ে কাজ করতে হবে। তো ফর ইচ লেখার পরে আমি হচ্ছে লিখলাম এজ, এজ অ্যাজ, এই এজ এর মধ্যে সবগুলা বিষয় আছে, পিটার, এই সবগুলা বিষয়ই আছে। আচ্ছা কারো একজনের যেন ওই এটা অন আছে সম্ভবত, একটু মিউট করে দেন, স্বাগত করে মিউটটা সম্ভবত। যেটা বলতেছিলাম, এই এজ এর মধ্যে হচ্ছে সবগুলা বিষয় আছে কি ভ্যালু সহ। তো এজেস কে আমি দুইটা ভাবে রাখলাম, এজেস এস কি হবে হচ্ছে এটা, আর ভ্যালু এইটা। এক্স এর মধ্যে থাকবে কি, অর্থাৎ এক্স এর মধ্যে আছে পিটার, বেন, জয়ী, আর এক্স ভ্যালুর মধ্যে আছে হচ্ছে 35, 37, 43। তারপর ইকো করার সময় কি ইকুয়াল টু কি, ওই যে আমি বললাম এক্স এর মধ্যে কি আছে, তো লিখলাম কি, কনক্যাট করে দিলাম এক্স, ওইটার সাথে কমা দিয়ে আবার ভ্যালু কনক্যাট করে দিলাম এক্স ভ্যালু। তারপরে ইকো ব্রেক আছে, এখানেও ব্রেক করতে পারি। এখন যদি একটু রিলোড দিই, আমরা দেখতে পারবো প্রত্যেকটা বিষয় এসে পড়ছে এখানে, তাও শর্ট হয়ে। এখন দেখেন এইটা কিন্তু কিসে থেকে শর্ট হয়েছে, এটা শর্ট হয়েছে ভ্যালু থেকে, এই যে
35, তারপরে 37, তারপরে 43। ঠিক আছে, এটা কিন্তু ওই কি অনুযায়ী এই কি অনুযায়ী শর্ট হয় না, এটা শর্ট হয়েছে ভ্যালু অনুযায়ী, এ শর্ট। এখন আমরা করতে পারি এ আর শর্ট, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারের ভ্যালু অনুযায়ী রিভার্স শর্ট। এইখানে আছে 35, 37, 43, এখন হচ্ছে উল্টা আসবে আর কি, 43, 37, 35। আমরা যখন টেবিলের ডাটাগুলোকে সাজাবো তখনই আমাদের এই অ্যারেগুলা কাজে লাগবে, যে কিভাবে আমরা সাজিয়ে রাখতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে কি এই ভ্যালু ওয়াইজ। এখন আপনি চাইলে এগুলার কি ওয়াইজও সাজাতে পারেন, কি অনুযায়ী। তো কি অনুযায়ী সাজানোর জন্য দেখেন যে কে শর্ট, এখানে জাস্ট এটা বাদ দিয়ে লিখবো যে কে শর্ট, কি অনুযায়ী শর্ট হবে, আর কিছু করার দরকার নাই। দেখেন যে এখানে কি অনুযায়ী, এই বেন, জয়ী, পিটার, এখন কিন্তু এই ভ্যালু অনুযায়ী হচ্ছে না, এখানে হচ্ছে বেন, জয়ী, কি পিটার অনুযায়ী। যদি অ্যালফাবেটিক্যালি থাকে তাহলে অ্যালফাবেটিক শর্ট হবে, আর যদি নিউমেরিক থাকে নিউমেরিক অনুযায়ী শর্ট হবে। তো এইখানে বেন, জয়ী, পিটার, আর এইটাকে যদি উল্টা করতে চাই আবার কি রিভার্সলি, সেক্ষেত্রে আমরা কি করব, কির পরে একটা আর দিয়ে দিব, কে আর শর্ট। এখন হচ্ছে এই কিটা আবার উল্টা থেকে আসবে, অর্থাৎ পিটার আগে আসবে, তারপরে জয়ী, তারপরে বেন, আর ওই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, পিটার, জয়ী, বেন, ওটার সাথে যে ভ্যালুগুলো ছিল ওগুলা। আচ্ছা, এগুলোই হচ্ছে এই শর্টগুলো ছিল। এটা কি বোঝা গেছে? এটাতে মনে হয় একটু বেশি বিষয় ছিল। এরটা কি বোঝা গেছে? আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেই, যেহেতু ওই তখন একটু দেখাতে পারিনি। আচ্ছা, এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? আপনারা যারা যারা আছেন, হ্যালো, এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, স্যার একটু সময় লাগবে এই আর কি। আর সমস্যা নেই, আমি তো এই ফাইল দিয়ে দিব, আজকে দিয়ে দিব নে, মনে করে প্র্যাকটিস করে নিন। ঠিক আছে, ওইখানে দেওয়া আছে জি স্যার। কোডগুলা, আপনি তো বুঝছেনই, মানে বিষয়গুলো তো বুঝতে পারছেন যে কিভাবে শর্ট জি হয়। স্যার। আচ্ছা, এখন তাহলে শুরু যেহেতু করলাম, এখন আমরা ডেট নিয়ে একটু আলোচনা করি। এই পিএইচপি ডেটটা আসলে এটা একটু ডিজাইন করি, এখানে হচ্ছে ডেট নিয়ে আমরা একটু অ্যাডভান্সলি কথা বলবো। বেশিরভাগ জায়গায় হচ্ছে ডেট নিয়ে। স্যার ও স্ক্রিন আচ্ছা শেয়ারটা আচ্ছা আচ্ছা, অফ। হ্যাঁ হ্যাঁ, দিতেছি। আচ্ছা, আমরা হচ্ছে ওই ডেট নিয়ে বিস্তারিত একটু কথা বলার চেষ্টা করি। তো ধরেন ডেটের হচ্ছে দুই ধরনের জিনিস থাকতে পারে ডেটে, একটা হচ্ছে ওই ডেট, মানে ডেটে যে ডে, মান্থ, ইয়ার এগুলা, আর এটা হচ্ছে টাইম। বাট দুইটা একই ফাংশনের মধ্যেই থাকবে, এই ডেট ফাংশনের মধ্যে। তো আমরা এটাকে একটু সাজাতে পারি, যেভাবে সাজাতে পারি সেটা হচ্ছে, ধরেন এটা কেমন থাকবে, আহ, এখানে হচ্ছে একটা ডেট থাকবে, ডেট থাকলো, ডেটের মধ্যে বিভিন্ন ফরম্যাট থাকতে পারে। এই ডেটের মধ্যে হচ্ছে বিভিন্ন ফরম্যাট থাকবে, তিনটা ফরম্যাট থাকতে পারে, আমরা একটু কপি করে একটু পেস্ট করে দিই। ডেটের মধ্যে যেটা থাকতে পারে, ধরেন ডে থাকতে পারে, তারপর আর কি থাকতে পারে ডেটের মধ্যে, ডে, তারপরে হচ্ছে মান্থ থাকতে পারে, তারপরে থাকতে পারে হচ্ছে ডেট, মান্থ, আর হচ্ছে ইয়ার। এই তিনটা জিনিস থাকতে পারে ডেটের মধ্যে ধরলাম। তারপরে এই ইসে আবার কি কি থাকতে পারে,
আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতেছি আর কি, ডেট নিয়ে। চাই যাতে ডেট রিলেটেড পরে যা আসে আপনারা যাতে পারেন। তারপর হচ্ছে ডেটে যেটা থাকতে পারে, এখানে ডেটের মধ্যে আহ, থাকতে পারে প্রথমে এই এই ফাংশনগুলো আমরা লিখবো এই ডেটের মধ্যে। ডি ডি থাকতে পারে। আচ্ছা, ডি থাকতে পারে। ডি দ্বারা বোঝায় হচ্ছে যখন আমরা ডিটা লিখবো, ছোট হাতের ডি হবে অবশ্যই। যখন ডিটা লিখবো তখন 0 1 2, এগুলো আমি করলে একটু বুঝবেন যে কি থাকতে কি হবে আর কি। তারপরে যেটা থাকতে পারে, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? হ্যালো? জি স্যার, দেখা যায়। ঠিক আছে, একটু এই এই ফরম্যাটটা বুঝেন, এই ফরম্যাট বুঝলে কোড আপনার কাছে কোনো ঘটনাই হবে না। মানে কোড কি হলো এটা তো চিন্তাই করা লাগবে না ফরম্যাটটা বুঝলে। এখানে ছোট হাতের ডি থাকতে পারে অথবা ছোট হাতের জে থাকতে পারে। ছোট হাতের জে যখন থাকবে তখন আমাদের আসবে হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত। আমি সবগুলো দেখাবো, দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কিভাবে হইতেছে বা কেমনে কি বিষয়গুলা। ছোট হাতের ডি থাকতে পারে। তারপরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে উম, বড় হাতের এস থাকতে পারে। বড় হাতের এস এ হচ্ছে গিয়ে থাকবে যেমন এস টি, এন ডি, আর ডি, তারপর হচ্ছে টিএইচ। এই বিষয়গুলো ডেটের মধ্যে থাকতে পারে। আচ্ছা এগুলো একটু ছোট করে দিই, বেশি বড় মনে হইতেছে। ডেটের মধ্যে হচ্ছে এই বিষয়গুলো থাকতে পারে। তারপর আসেন হচ্ছে গিয়ে ডেটের পরে তারপর আসি আমরা মান্থে। তারপরে ডেটের পরে হতে পারে মান্থ। মান্থে আবার কি কি থাকতে পারে দেখেন। মান্থের পরে বড় হাতের এফ থাকতে পারে। বড় হাতের এফ দ্বারা কি বোঝায়? বড় হাতের এফ দ্বারা বোঝায় হচ্ছে ধরেন যদি জানুয়ারি মাস থাকে তাহলে আমার সম্পূর্ণ লেখা দেওয়া হবে যে জানুয়ারি এই পর্যন্ত। তারপরে আর যেটা থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে ছোট হাতের এম থাকতে পারে। ছোট হাতের এম এ আবার কি থাকবে, ফাঁকা দিয়ে দিই। ছোট হাতের এম যখন লিখবো মান্থের জন্য তখন যদি জানুয়ারি মাস থাকে জাস্ট 01 দেখাবে। তারপরে যেটা হইতে পারে বড় হাতের এম থাকতে পারে। বড় হাতের এম যদি দেই আমরা তখন লিখতে তখন দেখাবে হচ্ছে জান, মানে কোন একটা মাসের প্রথম 3 অক্ষর দেখাবে। তারপরে হচ্ছে এখন তো আবার আনগ্রুপ করা লাগে। তারপর যেটা আরেকটা বিষয় থাকতে পারে মান্থের মধ্যে সেটা হচ্ছে গিয়ে ধরেন ছোট হাতের এন। ছোট হাতের এন যখন থাকবে তখন হইলো শুধু একটা সংখ্যা দেখাবে। যেমন বড় হাতের এন এই যখন ছোট হাতের এম লিখতেছি তখন দেখা যাচ্ছে 01। আর যখন এই ছোট হাতের এন লিখতেছি তখন দেখাবে হচ্ছে শুধু 1। 01টা তখন দেখাবে না।
ডিজাইনটা আগেই করা দরকার ছিল, বাট যেহেতু একটু ডিটেল দেখাইতেছে এর জন্য এরকম হইতেছে। আচ্ছা, তারপরে ইয়ারের জন্য থাকতে পারে ইয়ারের জন্য আসলে তেমন বেশি কিছু নাই। ইয়ারের জন্য জাস্ট দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বড় হাতের ওয়াই। বড় হাতের ওয়াই এর জন্য দেখাবে যে যেমন এখন 2020 সাল, 2020 দেখাবে। তারপর হচ্ছে দেখাতে পারি ছোট হাতের ওয়াই। ছোট হাতের ওয়াই যখন লিখবো তখন শুধু শেষের দুইটা ঘর দেখাবে। এটা হচ্ছে ডেটের মধ্যে আমরা এই ফরম্যাটগুলো বলতে পারি যে ডে, মান্থ, ইয়ার ওয়াইজ। ঠিক আছে। আচ্ছা, আর একটা ফরম্যাট এখানে হতে পারে, এটা হচ্ছে উইক। ধরেন এইটুক, এটা সহ নিলাম। এখানে আরেকটা জিনিস যেটা হতে পারে উইক। উইকের মধ্যে আবার যেগুলো থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে উইকের মধ্যে বড় হাতের ডি থাকতে পারে। এই এই বিষয়গুলো একটু মনে রাখলেই বা কোথাও লিখে রাখলেই হবে। যখন ধরেন আজকে যেমন কি বার, আজকে হইলো সোমবার। তো সোমবার থাকলে এই প্রথম 3 অক্ষর দেখাবে ডি দিলে। তারপরে হচ্ছে আর কি থাকতে পারে উইকের মধ্যে, উইকের মধ্যে আর যেটা আছে এল হতে পারে, ছোট হাতের এল। ছোট হাতের এল যখন দিব আমরা তখন হলো সম্পূর্ণ দিনটা দেখাবে। যেমন মন্ডে হলে মন্ডে সম্পূর্ণ কথাটুকু দেখাবে। তারপরে যেটা দিতে পারি সেটা হচ্ছে আরো বিষয়, দুইটা বিষয় তো একটা, বড় হাতের এন যদি দেই এখানে আসবে 1। আর যেটা হইতে পারে সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ থাকলে 1 দেখাবে। এটা আমি বলতেছি যে আসলে বিষয়টা কি, ডিজাইনটা হয়ে নেই। আচ্ছা, আমাদের মোটামুটি এই ডিজাইন করা শেষ। পিএইচপি ডেট টাইমে আমাদের এই কোড দেখার দরকার নেই, জাস্ট এইটুকু দেখলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, জি স্যার। ঠিক আছে। দেখেন যে এই বিষয়গুলো কাজ করে কিভাবে। তো পিএইচপিতে ডেটের জন্য একটা সিনট্যাক্স আছে এই যে এরকম, ডেট ফরম্যাট টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পটা দরকার হয় না, জাস্ট ডেট ফরম্যাটটা দিলেই হবে, টাইম স্ট্যাম্প দরকার নেই আমাদের। তো ধরেন আমি যদি এই যখন ডেটের ভিতরে ডি লিখবো ছোট হাতের, তখন কি দেখা যাচ্ছে, আমি একটু সরাসরি কোডে চলে যাই। এখানে দেখেন জাস্ট সিম্পলি ইকো দিয়ে দিলাম, তারপরে ডেট দিয়ে দিলাম। ডেটের ভিতরে আমি যে যে ফরম্যাটগুলো বলছিলাম, ডেটের ভিতর ফরম্যাট লিখবো একটা একটা। প্রথমে ছিল আমাদের কি ডি, ছোট হাতের ডি। আমি যদি এখানে ছোট হাতের ডি দেই তাহলে দেখি আউটপুট কি দেখায়।
14 দেখাইতেছে, কারণ আজকে কি 14 তারিখ, তাই ঠিক আছে। আর যদি ছোট হাতের জে দেই এখানে, তাহলে 14ই দেখাবে। যদি এইটা 9-এর নিচে থাকতো, 10-এর নিচে থাকতো, 9, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকলে যখন আমরা ডি লিখবো তখন দেখাতো 09, যদি 9 তারিখ থাকতো। আর যখন যে লিখতাম তখন শুধু 9 দেখাতো। এই হচ্ছে দুইটা পার্থক্য। আপনি যে কোনো যেভাবে দেখাইতে চান সেইভাবেই দেখাইতে পারবেন। যদি চান যে আমি 0 দেখাবো না আগে 9 তারিখ থাকলে ওইভাবে দেখাইতে পারেন, অথবা যদি 0 সহ দেখাইতে চান ওইভাবে দেখাইতে পারেন। আর তারপরে যেটা ছিল এসটা হচ্ছে, যেমন দেখেন আজকে 14তম তারিখ, তাই না? তো আমরা যদি ওই প্রোগ্রামে জের পরে জাস্ট এসটা লিখে দিই তাহলে কি আসে দেখেন, 14তম, ঠিক আছে। তো জের পরে জাস্ট এস লিখলে যততম, যদি 3 থাকতো তাহলে থার্ড হইতো, সেকেন্ড থাকলে 2 দিয়ে এন দিয়ে আসতো, এরকম আর কি। আচ্ছা, এই তাহলে আমরা আমরা কি কি দেখলাম, যে ডি এর কাজটা কি এটুক দেখলাম, জে এর কাজটা কি ছোট হাতের এটা দেখলাম, বড় হাতের এস এর কাজটা কি এটাও দেখলাম। এখন ধরেন মান্থের জন্য দেখতে চাচ্ছি। মান্থের জন্য তাহলে এফ দিলে কি আসবে, সম্পূর্ণ মান্থ চলে আসবে। এখানে দিলাম এফ, বড় হাতের এফ। এখানে কিন্তু ছোট হাতের বড় হাতের একটু খেয়াল করে দেখতে হবে। তাহলে এই যে সম্পূর্ণ ডিসেম্বর কথাটা এসে বললো, আজকের যে ডিসেম্বর মান্থ সেটা এসে বললো এখানে। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে যদি আমি ছোট হাতের এম দেই তাহলে 12 দেখাবে, যেহেতু ডিসেম্বর মাস 12 সংখ্যা দিয়ে গণনা করলে 12 দেখাচ্ছে। তারপরে যদি বড় হাতের এম দেই তাহলে শুধু 3 অক্ষর দেখাবে, আমি যেটা বলছিলাম। ডিইসি, ঠিক আছে। তারপর যদি এন দেই তাহলে কত দেখাবে, 1 দেখাবে। ছোট হাতের এন দেই মানে এটাও 12 দেখাবে, বাট যদি ওই যে আগেরটার মতো আর কি, যদি 9 থাকতো তাহলে হইলো শুধু 9 দেখাতো। আর যখন জি স্যার, বুঝছি। হ্যাঁ 9 থাকলে শুধু 9 দেখাতো, আর এম দিলে হচ্ছে 09 দেখাবে। এইটুকুই পার্থক্য। তারপর হচ্ছে ইয়ারে দিতে পারি আমরা, ইয়ারের জন্য জাস্ট ওয়াই লিখলে ওই সালটা এসে পড়বে, আর ছোট হাতের ওয়াই লিখলে দেখি এটা, কারণ বড় হাতের ওয়াই লিখলাম তাহলে আসবে 2020, যেহেতু এটা 2020 সাল। আর যদি ছোট হাতের ওয়াই লিখি তাহলে শুধুমাত্র ওই শেষের দুইটা আসবে, মানে শেষের 2 দশক, শুধু 20 আসবে। আর আপনি যেমনি ইচ্ছে সেমনি দেখাইতে চান এই জিনিসটা, এই ডেটটা তো আমরা দেখাইতে পারি এখানে, যে এলইডিপি ব্যাচ 9 গাজীপুর। দেখেন এইখানে যদি আমরা এটুক করতেই পারি, যে কই গেল আমাদের ফুটার, কপিরাইট যে সাইনটা আছে সেটা দিলাম M%, কপি, তারপর হচ্ছে পিএসপি দিয়ে দেই। এখানে এটা কিন্তু ডাইনামিক্যালি থাকবে। আর যখন আমরা নিজেরা লিখে দেই তখন কিভাবে থাকে, ওইটা হচ্ছে এই আকারে থাকে। এই যা যা আর কি চেঞ্জ করতে হয়, এখানে আমি ডাইনামিক্যালি যদি ডেটটা দিয়ে দেই, দেন কি লিখলাম এখানে, আমি তেমন কিছুই লিখিনি, জাস্ট লিখছি কি যে পিএসপি একটা ব্লক নিছি, ব্লকের ভিতরে ইকো ডেট ওয়াই দিয়ে দিছি। তো এখানে কি আসে তাহলে দেখি, নিচে কপিরাইট 2020, যখন 2021 আসবে তখন এখানে 2021 দেখাবে, যখন 2022 আসবে তখন এখানে 2022 থাকবে। আমার কিন্তু কোডে যে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। বা কত থেকে কত এটাও লিখতে পারেন, যে কপিরাইট ধরেন এইখানে লিখলাম যে কপি, ধরেন আমরা মনে করলাম যে 2019 থেকে শুরু করছি, 2019 থেকে এই যেটা পর্যন্ত, 2019 2020। বাট যখন এখানে 2021 সাল আসবে তখন আসবে 2019 2021। আচ্ছা, এটা কি বোঝা গেছে? জি স্যার। ডেটের বিষয়টা তো বোঝা গেছে ইজি, আমি তো বললামই যে এই চারটা যদি দেখি তাহলে আমাদের বিষয়গুলো একদম ইজি, ওই কোড লেখার তেমন আর কোনো দরকারই নাই, মানে কোড এই ভিতরে বোঝার। আমরা দেখতেছি, তারপরে এখন উইকেটটা দেখি যে উইক যে আছে সে উইকগুলো আমরা কিভাবে দেখাবে। সেম ওয়েতে যদি বড় হাতের ডি দেখাই তাহলে শুধু প্রথম 3 অক্ষর দেখাবে। আচ্ছা, বড় হাতের যদি ডি লিখি তাহলে যেহেতু মন্ডে, এখানে দেখাবে হচ্ছে মন,
মানে প্রথম 3 অক্ষর দেখাচ্ছে। তারপর উইকের পরে হচ্ছে যদি আই লিখে দেই, আই লিখলে একদম সম্পূর্ণটুক দেখাবে। সরি আই না, এটা কিন্তু আই না, এল, ছোট হাতের এল। ঠিক আছে, এটা একটু মনে রাখেন যে এটা ছোট হাতের এল। ছোট হাতের এল যদি দেই তাহলে সম্পূর্ণ ডেটটা দেখাবে। এই মন্ডে টু দেখাচ্ছে। তারপর আমরা যেটা দিতে পারি এন ডাব্লিউ, এন দিয়ে দিলাম, বড় হাতের এন। বড় হাতের এন দিলে যাচ্ছে কত 1, ঠিক আছে। তারপরে ডাব্লিউ দিলেও 1 দেখাচ্ছে। এটা আমি একটু বলতেছি যে ঘটনাটা কি। যদি ছোট হাতের ডাব্লিউ ছিল, সরি, যদি ডাব্লিউ দেই তাহলে দেখি কি দেখায়। ডাব্লিউ দিলে 1 দেখাচ্ছে। এইটার কারণটা কি আমি বলি। ধরেন ইন্টারন্যাশনালি ডে শুরু হয় হচ্ছে মানডে থেকে। ইন্টারন্যাশনালি ডে শুরু হয়, স্টার্টিং ডেট ফার্স্ট ডেট হচ্ছে মন্ডে। তো যখন এন থাকে তখন হচ্ছে গিয়ে এই আপনার ওই মন্ডে থেকে শুরু হয়, মন্ডে থেকে 1 কাউন্ট করে। যখন মন্ডের পরে হচ্ছে টুইসডে তখন 2, ওয়েডনেসডে 3। তারপর এইভাবে শেষ করতে করতে ওই যখন সানডে পর্যন্ত আসবে তখন হলো 7 দেখাবে এই এন এর জন্য। বাট ডাব্লিউর জন্য যেটা হয়, আচ্ছা আমি মনে হয় একটু উল্টা বলতেছি, আমি ঠিক শিওর না। এই দুইটার একটা আর কি, যে কোনো একটাতে হচ্ছে ওই যেটা বলতেছি সেটা, আর অন্যটায় এই যে এখন বলতেছি। আর ডাব্লিউতে হচ্ছে শুরু হয় 0 থেকে, মন্ডে 0, সানডেতে যা 6 দেখাবে। ঠিক আছে, আমরা যদি আবার সানডে আসে এটা যদি খেয়াল থাকে তখন একটু চেক করলেই বুঝতে পারবো। মানে একটা শুরু হয় 0 থেকে, আরেকটা শুরু হচ্ছে 1 থেকে। এবার ডেট দুইটা ওই এক জায়গা থেকে শুরু হয়, মানডে থেকেই। ঠিক আছে, না সরি মানডে থেকে না, সানডে থেকে। এই ডাব্লিউটা হচ্ছে সম্ভবত সানডে থেকে শুরু হয়। সানডেতে 0, যখন মানডে তখন 1, তারপর এমনি করে যেতে যেতে শনিবার পর্যন্ত 6। আর যেটা এন আছে সেটা হলো মানডে থেকে শুরু। এখানে 1, এখানে 0 থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হয়। এটা হচ্ছে ইসে যায় 7 হবে। যখন সানডে আসবে তখন 7 হবে। অর্থাৎ একটা 1 থেকে 7 পর্যন্ত, আর একটা হচ্ছে 1 থেকে 0 থেকে 6 পর্যন্ত। আমার কথা কি বোঝা গেছে এইটুক? জি স্যার। আমার এক্সাক্ট খেয়াল নেই আসলে ওই ডাব্লিউ আর এন এর মধ্যে। আপনি একটু প্র্যাকটিস এই দিয়ে দেখলে, ইকো করে দেখলেই বুঝতে পারবেন আসলে যেটা বললাম। পার্থক্যটা তো বোঝা গেছে। আচ্ছা, এই ছিল হচ্ছে ডেট, মান্থ, ইয়ার এবং হচ্ছে উইক। তো এইটা, আচ্ছা এটা থাকলো। এখন হচ্ছে আর বাকি আছে যেটা, সেটা হইলো টাইম। টাইম নিয়ে একটা বাকি আছে আমাদের। ও আচ্ছা, আমরা যদি একসাথে দেখাতে চাই এটাও দেখাতে পারবো। দেখেন যেমন আপনি আপনার ইচ্ছা মতো দেখাতে পারবেন। এই যে এখানে ইয়ার আগে দেখাবেন, মান্থ পরে দেখাবেন, ডেট দেখাবেন, নাকি কেমনে দেখাবেন। দেন এইটুক নিয়ে নি, এইটুক নিলেই বোঝা যাবে। আচ্ছা এলটা তো দেখলাম, এল আমাদের দরকার নাই, জাস্ট এইটুক দেখি। টুডে ইজ, যেমন এই এই ইয়ার আগে দেখাতে পারি, মান্থ, তারপরে ডেট। এটা এটা যদি প্রিন্ট করি তাহলে কি হবে, এখানে 2020 দেখাবে, এখানে 12 দেখাবে, এখানে আজকে 14 যেটা সেইটা দেখাবে। দেখেন এই বিভিন্ন ফরম্যাটে আমরা করতে পারি। আবার ইচ্ছা করলে কিন্তু আমরা আমাদের মতো চেঞ্জ করে নিতে পারি। ধরেন আগে দিলাম ডি, তারপরে হইলো মান্থ যেটা আমাদের দেশে হয়, তারপর হচ্ছে ইয়ার, বাকিগুলা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি দেখাবে, আগে আগে ডেট, মান্থ, তারপর ইয়ার। আপনি এখন আপনার ইচ্ছা মতো যেমনি সাজাইতে চান সেইভাবে সাজাতে পারবেন। 14/12/2020, যেহেতু আমরা এই ডিটেলস বিষয়গুলো এখন জানি যে কোনটা দিয়ে কি দেখায়, এখন সাজানো সম্পূর্ণ আমার উপর। তারপরে এখানে আমি হাইফেন দিয়ে দিতে পারি মাঝখানে সেপারেটর হিসেবে। হাইফেন দিলে হাইফেন দিয়ে অনেকভাবে ডেট দেখায়, ওইভাবে দেখাতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি চান যে না আমি ডট দিয়ে দেখাবো, ডট দিয়ে দেখাতে পারেন। মানে আমরা যেভাবে ইচ্ছা সেইভাবেই দেখাতে পারি। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় আছে যেগুলো হচ্ছে এটা একটু দেখানো হয় না, এটা একটু এখন দেখাই। তো ধরেন ওটা আমরা ওইখানে লিখিনি, ঠিক আছে, এটা এক্সট্রা। ধরেন ডেজ অফ ইয়ার,
অর্থাৎ এই বছরের আজকে কততম দিন, এটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা বড় হাতের ডিটা ইউজ করতে পারি। ও সরি, বড় হাতের ডিতে তো সম্ভবত ই ছিল, ওই কি যেন বলে আহ, মানে কি বার সেটা ছিল, একটু উল্টা বলছি। এটা হচ্ছে ডেস অফ দ্য ইয়ার ইকুয়াল টু, এখানে আমরা জেড দিব, জেড, ছোট হাতের জেড। এটা যখন দিতেছি তখন দেখি কি দেখায়। আজকে কিন্তু আর বেশি দিন, এই এই বছরে বেশি দিন নাই, 348তম দিন। এটা কি লিপ ইয়ার ছিল? এটা কি বলতে পারবেন? মনে মনে হয় তো না লিপ ইয়ার। না, এটা মনে হয় লিপ ইয়ার ছিল। আচ্ছা দেখেন, এইটা আমরা করতে পারি, পিএসসিতে যখন আসি সবই করতে পারি কম বেশি। আচ্ছা, এই একটা ইয়ার কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না, এটার জন্য জাস্ট এল দিলেই হবে। এটা একটু সাজাইতেছি, লিপ ইয়ার অর নট। এখানে জাস্ট বড় হাতের এলটা দিয়ে দেই, ছোট হাতের এলে তো আবার ই আসে, ওই যে মান্থ আসে। আর দেখেন ওয়ান দেখাইতেছে, ওয়ান দেখাতে পারছে অর্থাৎ ট্রু, অর্থাৎ এটা লিপ ইয়ার। তাইলে ক্যালকুলেটর একটু যাই, এটা হচ্ছে 348তম দিন, এই তো 366 থেকে আজকে 14 তারিখ না, আরো 18 দিন বাকি আছে আর কি, আজকে বাদ দিয়ে। তাহলে কি 32 দিন হয়ে যায় নাকি? আহ, আর যাই হোক, এটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। লিপ ইয়ার থাকলে এখানে ওয়ান দেখাবে, লিপ ইয়ার যদি না থাকতো তাহলে হচ্ছে অন্য সাল, এই জিরো দেখাতো আর কি। লিপ ইয়ারটাও আমরা চেক করতে পারি, লিপ ইয়ার অর নট এটা দ্বারা। তারপরে আরো যেটা করতে পারি সেটা হচ্ছে উইকস অফ দ্য ইয়ার দেখতে পারি। উপরেরটা দেখি, উইকস অফ ইয়ার, উইকস অফ ইয়ারে গিয়ে জাস্ট আমরা ছোট হাতের ডাব্লিউ তো দেখছি, এখন বড় হাতের ডাব্লিউ। এই জিনিসগুলো একটু লিখে রাখবেন, কারণ এগুলো খেয়াল থাকবে না, এটাই স্বাভাবিক, আপনার সংগ্রহে থাকলেই হইল। আজকে হচ্ছে 51তম সপ্তাহ, ঠিক আছে। আর উইকস কিন্তু ওই যে শুরু হয় মানডে থেকে ইন্টারন্যাশনালি। তারপরে আরেকটা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ডেস অফ মান্থ। ডেস অফ ডেস অফ মান্থ আর কি, এই মান্থের কততম, এই মান্থটা কত কত দিনে সেটা। এটা যদি দেখি তাহলে দেখবো যে এই যে 31 দেখাচ্ছে, যেমন ডিসেম্বর মাসে 31শে মাস। আমরা কিন্তু কম বেশি সবকিছুই এটা দিয়ে চেক করতে পারতেছি। আচ্ছা, বাকিরা কি চলে গেল একবারেই? আমি তো বলছিলাম যে কি জানি, কারো তো কোনো সারা শব্দ নাই। সেটাই, ওইখানে লিখা দিলাম মেসেজে যে 4:15 থেকে আবার শুরু করতেছি। আর সমস্যা নাই, আপনারা আছেন, আপনারাই দেখেন। আচ্ছা, এই বিষয়গুলো তো ক্লিয়ার, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে এগুলো দিয়ে সব বিষয়গুলো তাহলে করতে পারতেছি। এখন হচ্ছে আমি একটু সামনেই যাই, আপনারা একটু পরে প্র্যাকটিস করেন। তো এটা হলো আমরা দেখলাম যে ডেটের বিষয়গুলা, ডেটে যেখানে ডে আছে, মান্থ, ইয়ার আর হচ্ছে উইক, এই তিনটা বিষয় দেখলাম। সেম ওয়েতে আমরা এগুলো দেখতে পারি, ওই যে আমাদের যে টাইমটা আছে, ডেট সরি টাইম মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, ওগুলা, ওগুলার জন্য আবার ডিজাইন করব। এইভাবে ডিজাইন না করলাম, আমি জাস্ট লিখে দিই, নাকি আবার ডিজাইন করব ওগুলার জন্য? অবশ্য করে দিলে আপনাদের জন্য ভালো থাকবে, মানে এই ফাইলটা পেলে আর লিখতে হবে না আলাদা করে। এটা তো কপি করতে গেলে ঝামেলা। আর যাই হোক, এটা পরে করে দিব না আমি, যদি সময় পাই, নাহলে আপনারা বুঝে নিন। ডেস এর আওয়ার্স এর জন্য আমরা যেটা করতে পারি দেখেন, এই সেম ওয়েতেই সব কেটে দিলাম, ডেট দিলাম। এইখানে হচ্ছে যখন আমরা এইজ দিতেছি ছোট হাতের এইজ, ঠিক আছে,
যখন ছোট হাতের এজ দিতেছি তখন দেখাবে হচ্ছে 0 1 2 12 পর্যন্ত। আচ্ছা, আমি একটু চেক করি কত দেখায়। 10 দেখাচ্ছে, বাট আমাদের টাইম কিন্তু এখন হচ্ছে কি 4টা। এটা আসলে ইন্টারন্যাশনাল মান, তো এর জন্য 6 ঘন্টা বেশি দেখাচ্ছে। আমি এটা ঠিক করবো, একটু পরেই ঠিক করব। আপনি তো বুঝতে পারতেছেন যে এজ দিলে কি হবে, নাকি নাকি এখনই ঠিক করে দিতে হবে? আচ্ছা দাঁড়ান, এখনই ঠিক করা যায় কিনা। আমরা জাস্ট ডেট ডিফল্ট টাইম জোনটা সেট করে দিব, তাইলে দেখবেন আমাদেরটাই দেখাবে। এই যে এখানে কি একটা ফাংশন আছে, ডেট ডিফল্ট টাইম জোন সেট। যেহেতু আমরা এশিয়া ঢাকার মধ্যে আছি, এর জন্য আমরা এই যে এইভাবে এশিয়া ঢাকা দিয়ে দিব। আচ্ছা, আগে দেখে নিই। ইউজ অফ আনডিফাইন এশিয়া অ্যাজাম্পড এশিয়া, বিভিন্ন এরর দেখাচ্ছে এখানে। আমরা যেটা করতে পারি, ইকো টাইম ইজ ডেট। আচ্ছা ধরেন এই বিষয়টুকু নিয়ে আগে সম্পূর্ণ ডেটটুকু আপনাদের দেখায় নিই। ডেট ডিফল্ট টাইম জোন সেট, এইখানে কি দিছি, এই যে আসলে এই যে এখানে আমাদের কোটেশনটা দেওয়া ঠিক হয় না, এর জন্য এরকম দেখাচ্ছিল। এই দেখেন এইচ দিয়ে হচ্ছে গিয়ে ঘন্টা দেখা, এটা দিয়ে মিনিট দেখা, এটা দিয়ে সেকেন্ড, এগুলো আমি দেখাবো, সবগুলোর কাছ থেকে দেখাবো একটু পরে। এই দেখেন আমাদের 4:43:50, 4:43:50 রিলোড দিলে ওই সেকেন্ডগুলা বাড়বে। যখন রিলোড দিয়েছি সেকেন্ডগুলা বাড়তেছে, ঠিক আছে। আর ধরেন আপনি বিভিন্ন দেশের জন্য কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে জানবেন যে এটা কি হবে? এটার জন্য তেমন কিছুই না, জাস্ট আমরা গুগলে যাব। গুগলে যে লিখবো যে পিএইচপি টাইম জোন লিখে সার্চ দিয়ে একটা, তো লিস্ট অফ সাপোর্টেড টাইম জোন, এই প্রথম যে সাইটটা আসছে এখানেই ঢুকি। ঢুকলে দেখেন এই যে বিষয়গুলো দেখতে পারবো যে কোন কোন জায়গায়, যেমন আফ্রিকার যদি কোনো দেশ হয়, আফ্রিকা আবি ডিজান, আচ্ছা যাই হোক এই জায়গাগুলোর নাম আমি জানি না। আমরা এশিয়াতে ঢুকি, যেহেতু এশিয়ার গুলো জানি। এশিয়াতে ঢুকলে দেখেন যে এশিয়া অ্যাডেন, এশিয়া অ্যাক্টোয়া, এশিয়া বাগদাদ, এশিয়া হচ্ছে বার্নল, চিটা, এই যে এশিয়া ঢাকা আমাদের ঢাকার জন্য, দিল্লি, তারপর হইলো এটা আবার কি ফামাগুসা। যারা সাধারণ জ্ঞান ভালো জানে তারা মনে হয় এগুলা সব জানে কম বেশি। দুবাইয়ের জন্য, কলম্বোর জন্য, বাকুর জন্য, আম্মান, তারপর হচ্ছে মানে বিভিন্ন যে দেশগুলো আছে, জাস্ট আমরা যেটা দিয়ে দিব ওইটার টাইম জোন দেখাবে। এই বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? জি। হ্যাঁ, তো আমরা আমাদের টাইম জোনটা এখান থেকে সেট করতে পারলাম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ছোট হাতের এইচ। তো এইচ যদি দেই তাহলে কি দেখায় দেখেন, এখানে এইচ দিলে শুধুমাত্র 04 দেখাচ্ছে। বাট বড় হাতের এইচ যদি দেই তাহলে হচ্ছে যে 24 আওয়ার যে ফরম্যাট আছে সেইটাতে দেখাবে। এটা হচ্ছে 12 আওয়ার ফরম্যাটে। বড় হাতের এইচ যদি দেই তাহলে হচ্ছে 24 আওয়ার্সের যে ফরম্যাট আছে সেটা দেখাবে। যেমন 16 দেখাচ্ছে, ঠিক আছে। আপনি যে কোনো ফরম্যাট ইউজ করতে পারবেন। তারপরে এইখানে আমরা যেটা আরো একটা ইউজ করতে পারি, ছোট হাতের জি ইউজ করতে পারি। কই গেল? ছোট হাতের জি গুলো ইউজ করতে পারি। ছোট হাতের জি ইউজ করলে হচ্ছে আমাদের শুধু 4 দেখাবে, আর বড় হাতের জি দেখালে এই হচ্ছে এটাও 0 থেকে 16 দেখাবে, শুধু 16, ওই 0 ছাড়া আর কি, একটা 0 সহ আর একটা 0 ছাড়া 16 দেখাচ্ছে। আচ্ছা, পার্থক্যটা আমি একটু বলি। পার্থক্যটা হচ্ছে যখন আমরা এই ছোট হাতের এস লিখতেছিলাম তখন আমাদের দেখাচ্ছিল হচ্ছে 01 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, আরো একবার লিখি, 04 দেখাচ্ছে। বাট এই জিনিসটাই যখন আমি এইচ এর পরিবর্তে ছোট হাতের জি লিখবো তখন শুধু 4 দেখাবে। এইটাই পার্থক্য ছিল, ওই যে 0 আর 0 সারা যায়। আর যখন বড় হাতের এস লিখতেছি 16 দেখাচ্ছে। যদি 16 নিচে থাকতো, বড় হাতের জি লিখলে শুধু 9 থাকলে শুধু 9 দেখাতো, আর এস লিখলে 09 দেখাবে। এটি হচ্ছে এই আওয়ার্সের। এখন মিনিটের জন্য একটাই আছে, সেটা হচ্ছে শুধু আই। আপনি মিনিট দিলে 0 থেকে 59 সেকেন্ড পর্যন্ত দেখা দিবে, সরি 59 মিনিট পর্যন্ত। এখন হচ্ছে যদি মিনিটটা দেখতে চাই তাহলে এখন 47 মিনিট,
ঠিক আছে, আমি আমার অ্যাকচুয়াল টাইমটা পেয়ে যাচ্ছি এখান থেকে। তারপরে মিনিটের পরে সেকেন্ড দেখতে পারেন। সেকেন্ডের জন্য একটাই আছে, সেটা হচ্ছে এস। কত সেকেন্ড সেটা দেখাচ্ছে, একটু পর পর রিলোড দিলে এটা এটা বাড়বে কমবে, কারণ সেকেন্ড তো প্রতিনিয়তই বাড়তে থাকে। আচ্ছা, সেকেন্ডের জন্য আমরা স্যার রিলোড ছাড়া যদি চাই তাইলে তখন আবার অন্য কোড করতে হবে, আপনার ওই ঘড়ি বানাতে হবে, এত তো ইজি কাজ না। রিলোড ছাড়া চাইলে ও আপনার ওই যে কোড দিয়ে বা পিএইচপি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ওই ঘড়ির মতো বানাতে হবে আর কি। অটোমেটিক রিলোড হতে থাকবে, আর আসলে রিলোড হবে, রিলোড ছাড়া তো হবে না, রিলোড হতে থাকবে, বাট আমরা ওই যে বোঝা যাবে না আর কি, ঘড়ির মতো কাজ করবে। তারপরে হচ্ছে সেকেন্ড দেখলাম। এখন আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছে মেরিডিয়ান, AM PM। ঠিক আছে, ওইটার জন্য হচ্ছে আমরা এখানে লিখতে পারি ছোট হাতের এ লিখলে ছোট হাতের AM বা PM যেটা হবে সেটা আসবে। ঠিক আছে, 10 PM। আচ্ছা, আমরা এখানে আসলে PM তো, হ্যাঁ, ছোট হাতের যদি লিখি তাহলে হচ্ছে ছোট হাতের আসবে, আর বড় হাতের এ লিখে দিলে বড় হাতের AM PM আসবে। এই PMটা বড় অক্ষর হয়ে যাবে, বড় হাতের PM হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইগুলা হচ্ছে ছিল এই ইসের টাইমের জন্য। আপনি এইগুলা সাজিয়ে কোথাও সহজে পাবেন না, কারণ আপনি WC স্কুলে যান, দেখেন এরকম অ্যাডভান্স বিষয়গুলো কিন্তু আপনাদের এই যে প্র্যাকটিস করে করে শিখতে হবে। যেমন একটা বিষয় আমি দেখাই দিলাম ডেট টাইমের জন্য, কারণ এটা অনেক লাগে। তো এইখানে আমরা যেটা দেখতে পারি, পিএইচপি কই, পিএইচপি যদি এই যে ডেট টাইমে যাই, এই দেখেন পিএইচপি অ্যাডভান্সের ডেট টাইমে গেলে আমরা কি কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে পাচ্ছি হচ্ছে যে এই ফরম্যাটটা, তারপর কপিরাইটের যে যেটা লিখলাম ওইটা পাচ্ছি, আর হচ্ছে টাইমটা পাচ্ছি। আর তেমন ওইরকম কিছুই নাই, দেখেন এই যে এখানে অন্য কিছু দেওয়া, ওই অ্যারে ট্যারে দেওয়া। ঠিক আছে, এই যে এর জন্য হচ্ছে বিস্তারিত বলে দিলাম, এটা আপনাদের ঘেটে ঘেটে নিজেরই তৈরি করে নিতে হবে, বা অনেক জায়গায় ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পেতে পারেন। আর যাই হোক, টাইম আর হচ্ছে এই বিষয় নিয়ে তো আমাদের বিস্তারিত এখন কমপ্লিট হলো নাকি? এখন কি প্র্যাকটিস করতে দিলে পারবেন না? স্যার ওই শর্ট ফর্ম গুলা কোনোভাবে দিয়ে দিলে একটু ভালোই তো, তো অনেকগুলো তো একটু আচ্ছা, আপনারা প্র্যাকটিস দিয়ে করেন, আমি যে এখানে দিয়ে দিতেছি, এই যে এটা দেখে করেন, জি স্যার এটা দেখে দেখে করেন, তারপর হচ্ছে গিয়ে ওই আমি তো দিয়েই দেবো এই ফাইল পরে। শর্ট ফর্ম অনেকগুলা, হ্যাঁ, এর জন্য ওই কাছে আর কি সংগ্রহে রাখতে হবে। মাঝখানে ইলেকট্রিসিটি ছিল না আপনার, হ্যাঁ, এর পর কি কি কভার করছেন আপনি? এর পরে কিছুই কভার করিনি, এর পরে এই যে এইটাই আমার তো ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই যে ডেট টাইম, এই দুইটাই কভার করছি। আর এটা কিন্তু অনেক লাগবে ডেট টাইম গুলো আমাদের। তো এই যে এইখানে দেওয়া আছে, জাস্ট আপনি কি কখন জয়েন করছেন লাস্ট? এই যে আমি আমি তো 3:40-এর পরে মনে হয় চলে গেছিল কারেন্ট, হ্যাঁ, মাত্র আসছি। আমারও ওই টাইমে চলে গেছিল, আমার একটু আগে চলে গেছিল। আচ্ছা, সমস্যা নেই। এখন হচ্ছে আপনি যে এখানে দেখেন যে কোনো কিছুর টাইম যখন আমরা প্রিন্ট করতে চাই, তখন জাস্ট ডেট লিখে ওই ফরম্যাটের ভিতরে দুটো কোটেশনের ভিতরে এই বিষয়গুলো লিখবো। যেমন ধরেন এখানে একটা দেখায়, একটা দেখালে আপনি বুঝতে পারবেন। যেমন এই যে ছোট হাতের ডি, এটা লিখলেই আজকে কততম দিন সেটা দেখাই দিবে। জাস্ট এটা আমরা প্রিন্ট করার জন্য লিখবো হচ্ছে এইখানে জাস্ট ইকো লিখে দিলাম, ডেট দিয়ে ছোট হাতের ডিটা লিখবো, তাহলে দেখেন কি আউটপুটে দেখাচ্ছে আমাদের। এই আজকে 14 তারিখ, তাই 14 দেখাচ্ছে। এইভাবে হচ্ছে আপনি এই যে ছোট হাতের যে দেন, তাহলে হচ্ছে তারিখ দেখাবে। এস দিলে হচ্ছে কততম সেটা দেখাবে। যেমন এখানে যদি বড় হাতের এস দিয়ে দিয়ে, অক্ষরগুলো একটু খেয়াল রাখবেন, ছোট হাতের বড় হাতের বিষয় আছে এখানে। তো বড় হাতের এস দিয়ে দিই, তাহলে 14ts আর কি, 14তম এরকম দেখাবে। এরপরে বাকিগুলো দিয়ে দেন, এফ দিয়ে দেখেন, এম দিয়ে দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। সামি ভাই কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আগের লাইন একটু ওই কোডে জানতে ভাই।
এটা এটা যে দরকার নেই, এটা ডেট এটা ডিফল্ট হচ্ছে প্রথম পরে, লাইনটা না কি বানাইতে হবে না না এই এটা দরকার নেই, আপনি এখান থেকে করেন। আচ্ছা ঠিক ওইটা আছে হচ্ছে পরে দেখাইছি, আপনি এখান থেকে করেন। জাস্ট ইকো দিয়ে ডেট দেন, ডেট দিয়ে যে একটা একটা করে প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন।